নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আজকে হচ্ছে স্যাটারডে। তো শনিবারের সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। বেশ ভালো লাগছিল, বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। আর যদি না বাইরে বেরোতে হয় কোনো কাজের জন্য, কিন্তু আজকে না মানে বেশি খারাপই লাগছে। কেন কি আজকে আমাকে একটু বেরোতে হবে। আজকে সোনার পিটিএম আছে, তো ওখানে যেতে হবে। সেজন্যই সকালবেলা উঠেই দেখো মনটা খারাপ হয়ে গেল, কী করে বেরোবো বুঝতে পারছো তো। ছাতা নিলেও না ভিজে যায়, যতই ছাতা নিও না কেন। যদি একদম জোরে বৃষ্টি নামে তখন কিন্তু বিশেষ করে সোনায় যাবে, তো সোনায় তো ভিজে যাবে একদমই। সেজন্য মানে কি করব এখন ভাবতে পারছি না আর কি। সেজন্যই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বারবার তাকিয়ে আছি বৃষ্টির দিকে, কী করে কি হবে আজকের দিনটা, কী করে ওখানে যাব। আর এখান থেকে যেতে প্রায় 10 থেকে 20 মিনিট লাগবে। তো সোনার বাবা তো বাড়িতে নেই, সেজন্য না হলে একটু পরে গেলেও হতো, যখন বৃষ্টি একটু থামতো বাইক নিয়ে চলে যেতাম। এবার বৃষ্টির মধ্যে যেতে হবে, তো তবুও দেখবো। অনেকটা এখন তো সকাল, তো দেখি কখন বৃষ্টি থামে। যদি একটু থামে ভগবানের কৃপায় তাহলে তো ভালোই হয়। তো যাই হোক, সকালবেলা এই ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার ঘরের কাজগুলো সেরে নিই। এখন ওই 6টার মতো বাজে। আজকে সোনাইয়ের পিটিএম আছে, স্কুলে যেতে হবে। এত বৃষ্টি হচ্ছে, কী করে যাব সেটাই ভাবছি। বৃষ্টিটা আজকেই হতে হলো, কালকে হতে পারতো। ভালো লাগে না, কারণ স্কুলের সময়টা বৃষ্টি হলে না একদমই বেরোতে ইচ্ছে করে না। কিন্তু পিটিএমে যেতেই হবে, না হলে না ম্যাম আবার ফোন করবে, বলবে যে হয়তো কেন কি এই বৃত্তান্ত জানতে চাই। কী করবো তখন বলতো? বলে বৃষ্টির জন্য আসলে না এরকম একটা ব্যাপার। কারণ স্কুলটা একটু দূরে, অতটা কাছেও না, একটু দূরে আছে। তো বাসে করে যেতে হবে, যেহেতু এই কমের বাড়িতে নেই, সোনার বাবার বাড়িতে নেই, তো বাসে করে যেতে হবে। সকালবেলায় মনটা খারাপ হয়ে গেলো, বৃষ্টি দেখে তো ভালোই লাগে, এবার যেহেতু বেরোতে হবে সেজন্য আর ভালো লাগছে না। কখন বৃষ্টিটা থামবে বুঝতে পারছি না। দেখি কখন থামে। তো যদি 12টার মধ্যে বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তো ভালো। এখন তো একদম সকালবেলা, সেই 5টা থেকে বৃষ্টি হচ্ছে, বুঝলে তো। তখন ঘুম থেকে উঠিনি, তো বৃষ্টির আওয়াজ পেয়ে ভাবলাম যে এখন আর উঠবো না, তো ঘরের কাজ শুধু সারা আছে, তো একটু পরে উঠি। এবার দেখছি এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, চলো দেখি ওই 12:30 থেকে 12টার দিকে বেরোবো। যদি বৃষ্টি থাকে তো কিছু করার নেই, তবু যেতে হবে। তো চলো, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার স্কুলের কাজ সেরে একটু বাজারে চলে আসলাম। এখানে আবার সোনাই পেন কিনবে, পেনের জন্য আসলাম। এই যে দেখছি কোনটা কোনটা নেবে। এবারে আবার বায়না করছে যে মাসি বাড়ি যাবো। এখানে মাসি বাড়ি আছে ওর, আমার দিদির বাড়ি, সেখানেই যাবো। 100 টাকা, 100 টাকা না? একশো নাই। তো এবার যাচ্ছি দিদি বাড়িতে। তো সোনাই পেন কিনে নিয়ে এসে, আর বাজার থেকে একটু আমি দিদি বাড়ি যাচ্ছি যেহেতু, তো একটু ফল নিয়ে যাচ্ছি। আর আজকেই চলে আসবো, কেন কি সোনাই আবার কালকে যদিও বন্ধ আর কি স্কুল, কিন্তু টিউশন আছে, সেজন্য আর থাকা যাবে না। আর মেয়েকে তো বাড়িতে রেখে এসেছি, সেজন্য আমি থাকবো না। তো ওই জাস্ট একটু দেখা করবে আর কি। সোনাই সেই বায়না করছিল চলো চলো। তো যাই হোক, চলো দেখা করে নিয়ে আসি, বা আমারও একটু মন চাইছিল দেখা করে আসি। তো দেখা করেই চলে যাব। ওই একটু খাওয়া দাওয়া করবো আর কি দুপুরে। আর আজকে খাওয়া দাওয়া বলতে, আজকে যেহেতু শনিবার দিদি বাড়িতেও আর কি ওরা নিরামিষ খায়, তো নিরামিষই খাবো আজকে। তো চলো, এই যে প্রায় এসে গেছি। তো একটু ওখানে বসেছিলাম, বসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর ওই 4টা সাড়ে 4টার দিকে আবার চলে এসেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটা এরকমভাবে কাটালাম। বাড়িতেও তেমন কিছু রান্না হয়নি আজকে। ওই যে সকালবেলায় বৃষ্টি হচ্ছিল, ওই ডাল ভাতই আজকে যেহেতু নিরামিষ, ওরকমভাবেই করে চটপট করে স্কুলে এসে পিটিএমটা সেরে
একটু বাজারে ঢুকলাম, এদিকে পেন কিনলো আর এদিকে দিদিবাড়িতে চলে এসেছি। ওই দিদিবাড়িতে সময়টা কাটিয়ে নিয়েছি। এই 4:30টার দিকে বাড়ি এসে আস্তে আস্তে আর কি ওই 30 মিনিট লেগে গেছে, সন্ধ্যাবেলা আর কি, সন্ধ্যার একটু আগে। তো এসে আর কি করব, ওই রাত্রিবেলা একটু রান্না করেছিলাম, বাস দিনটা এমনি কেটে গেলো আজকে। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবো, যখনই নিত্য নতুন ভিডিও আপডেট দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার প্রতিদিনের বন্ধু তাদের অসংখ্য ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তো এই যে যাচ্ছি, তো আসার সময় আর ভিডিও করা হয়নি, কেন কি তারা ছিলাম, কেন কি তাড়াতাড়ি আমার বাড়িতে আসতে হবে, কেন রাত হয়ে গেলে না ওই একা তো ওই ভালো লাগে না আর কি। ছেলেকে নিয়ে যাচ্ছি যেহেতু, আর টিউশনও আছে ওর, ওই জন্য চটপট করে চলে এসেছিলাম। আর আসার সময় বাসে এসেছিলাম কিন্তু সিট পাইনি, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম। আর সোনাই সিট পেয়েছিল, ওটা বসেছিল। তো যাই হোক, চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।